দেখেন এগুলো হলো পেপার ফুল গাছ বা বোগনভেলিয়া ফুল গাছ। সবাই কিন্তু কম বেশি পছন্দ করে। আমার বাগানে যেমন রয়েছে আপনাদের বাগানেও নিশ্চয়ই রয়েছে। শীতের সময় কিন্তু এই গাছ ভর্তি করে আমি ফুল পেয়েছিলাম। মানে গাছে পাতা দেখা যাচ্ছিল না, সেরকম পছন্দ করেও কিন্তু এরকম আমি এই গাছ থেকে ফুল পাবো, আশা করছি সেটাই আমি। তো এই গাছকে কিন্তু এই সময় একটু ভালোভাবে পরিচর্যা করতে হবে, যার ফলে দেখবেন প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আপনারা ধরাতে পারবেন। তো এর জন্য আপনারা করবেন কি, এই গাছগুলিকে পুরো ওপেন সানলাইট রেখে দেবেন, মানে কড়া রোদ্দুর পায় সকাল থেকে বিকেল পর্যন্ত সেরকম জায়গায় রাখবেন। জলসেচ ব্যবস্থাটা কিন্তু ভালোভাবে করবেন, মানে মাটি সবসময় ভিজে জ্যাবজ্যাবে না হয়ে থাকে সেই দিকে খেয়াল রাখবেন। মাটিতে একটু শুকনো ভাব বজায় রাখবেন, অথবা বলতে গেলে এই মাটিতে একটু ময়েশ্চারাইজার ভাবটা বজায় রাখতে হবে। মাটি শুকিয়ে যেন কোনো সাদা না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। এর পাশাপাশি এই গাছে কিন্তু কোনো রকম জৈব খাবার এখন দেবেন না, মানে খোল ভেজানো জল বা বাদাম খোল বা নিম খোল কিন্তু এখন দেবেন না। এই গাছে এখন একটু রাসায়নিক খাবার প্রয়োগ করবেন, মানে 10-26-26 দিতে পারেন, বা 0-52-34ও দিতে পারেন, বা 00-50টাও দিতে পারেন, অথবা লাল পটাশটাও দিতে পারেন। এরপরে বলি, এই গাছে কিন্তু কোনো রকমের খাবার, রাসায়নিক খাবার বিশেষ করে স্প্রে করবেন না। তাহলে হবে কি, যে সমস্ত ফুল ধরেছে সে সমস্ত ফুলের উপরে সেই খাবারগুলি, জলগুলি পড়ে আর কি, মানে ফুলগুলি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এখন কোনো কীটনাশকও কিন্তু এই গাছে প্রয়োগ করবেন না, কারণ এই গাছ বেশ শক্তিশালী গাছ। কীটনাশক এই গাছে যদি স্প্রে করেন তাহলে কিন্তু ফুলগুলি লাস্টিং কমে যাবে। দেখেছেন ফুলগুলো দেখেন,